অনেকেই নির্বাচন বানচাল করতে চান। দলীয় স্বার্থে অন্ধ হয়ে যারা নির্বাচন পেছানোর চেষ্টা করছেন, তারা কি কেবল না বুঝে করছেন? গণসংহতি মার্কাটা কি জোরে বলো, জোরে জোরে এবার হবে মার্কাটা কি জোরে বলো। মার্কায় ভোট দেন, মার্কায় ভোট দেন, পরিবর্তনের সময় এই মাথাল মার্কা, এই ভোট এই সামনে পড়লো। সরকারগুলোকে যেমন জবাবদিহি করতে হবে জনগণের কাছে, তেমনি এমন সরকার হওয়া দরকার, ওই পার্লামেন্টে এমন জনপ্রতিনিধি যাওয়া দরকার যারা খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্যার পক্ষে কথা বলবে, যারা ধর্ম জাতি লিঙ্গীয় পরিচয়ে যারা নিপীড়িত তাদের পক্ষে কথা বলবে, যারা এই দেশের সমস্ত নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে। যদি আপনি চোর আর গুন্ডাদেরকেই পাঠান, যদি আপনার নানান ফর্মে দুর্নীতিবাজকেই সংসদে পাঠান, তাহলে ফাঁক ফোকর খুঁজে কিন্তু তারা আবার সেই দুর্নীতি করবে। কাজেই এইবার অভ্যুত্থানের পরে আপনাদেরকে চিন্তা হবে কারা জনগণের জন্য লড়াই করেছে, কারা ওই সমস্ত দাপট, ওই হুঙ্কার, ওই অত্যাচারের রাজত্ব মোকাবেলা করে সাহসের কণ্ঠ হয়ে আপনাদের পক্ষেই নারায়ণগঞ্জ শহরে দাঁড়িয়েছিল। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা যাদেরকে প্রার্থী হিসেবে এখানে মনোনয়ন দিয়েছি, সবার আগে তাদের নাম আসবে। এই নারায়ণগঞ্জ শহরে তারা লড়াই করেছে, এই বিষয়টি আপনাদের স্মরণ রাখা দরকার। আর একটি বিষয় বলি, সেটা হচ্ছে আমরা যে নির্বাচনের পথে যাচ্ছি, বিচার এবং সংস্কার এবং নির্বাচন, এই তিনটি জিনিস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে অনেককে আমরা দেখছি এই বিচার সংস্কার, বিশেষভাবে নির্বাচন আর সংস্কার এখন এক সূত্রে গাঁথা হয়ে গেছে। নির্বাচন না হলে আমরা যে সংস্কারের কাজগুলো একমত হয়েছি সেটা বাস্তবায়ন করতে পারবো না। কিন্তু অনেকেই নির্বাচন বানচাল করতে চান। এই যে অন্তর্বর্তী সরকার, তাদের উপরে অনেক দল, বিশেষ করে দুই একটি দল, তারা নিজেদের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়ে তারা এখন ভাবছেন নির্বাচনের দরকার কি, আমরা তো ক্ষমতায় আছি, ক্ষমতার ভালোই ভাগ পাচ্ছি। কিন্তু তারা এটা নিজেদের স্বার্থে অন্ধ হয়ে গিয়ে বুঝতে পারছেন না যে বাংলাদেশে এই নির্বাচন যথার্থভাবে অনুষ্ঠিত না হলে যে সংকট ঘনীভূত হবে অর্থনীতিতে এবং ভূ রাজনৈতিক যে বাস্তবতা, তাতে আমরা একটা মহা বিপদের মুখে যেয়ে পড়ব। কাজেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা মানে হচ্ছে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া। এই সমস্ত দল দলীয় স্বার্থে অন্ধ হয়ে যারা নির্বাচন পেছানোর চেষ্টা করছেন, তারা কি কেবল না বুঝে করছেন? আসলে তারা অনেকে বুঝেই করছেন এবং বুঝেই তারা এই রকম একটা ভয়ঙ্কর খেলায় লিপ্ত হচ্ছেন। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, নির্বাচন বানচালের কোন তৎপরতা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না।